কি লাইনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ফয়সাল ভাই, আমি প্যারিস থেকে বলছি। অনেকক্ষণ ধরে আমি লাইনে আছি। সরি ব্রাদার, আপনি বলুন প্লিজ। না না না, বলতেছি আপনি যে এই ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করছেন, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন যে প্রতিদিন নিয়ে আসেন রাজনীতি পলিটিক্যাল, আজকে নিয়ে আসছেন যে এই যে চলচ্চিত্রে দুইজন মানুষ নিয়ে আসছেন, অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান করছেন। এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে ইলিয়াস কাঞ্চন সাহেবের একটা ফ্যান। ওনার অনেক ছবি দেখেছি। ওনার একটা ছবি আছিল ওই যে বেদের মেয়ে জুসনা, হ্যাঁ, সুপার হিট ফিল্ম। আর রুজিনা আপুর একটা ফিল্ম আছিল আমি রসের বাইদানি, ওনার সুপার হিট ফিল্ম। দুটা ফিল্ম দেখেছি। আর একটা প্রশ্ন হলো যে ইলিয়াস কাঞ্চন ভাই যে একটা অনুষ্ঠান করছে যে নিরাপদ সড়ক চাই, ওনার এই নিরাপদ সড়ক চাই উনি যে একটা দুঃখ প্রকাশ করছেন, সরকার ওনাকে কোনো হেল্প করতেছে না। এই যে ওনার প্রোগ্রামটা হচ্ছে যে জনগণের সেবার জন্য, কিন্তু উনি কি পেয়েছেন এটা তো নিজেই বুঝতে পারছেন। উনি সরকার বা জনগণ থেকে এই যে আজকে এই সাভারে যেটা চলছে এইটার দিকে একটি বিন্দু যদি আপনি পেতেন, 1% যদি সাহায্য পেতেন অনেক উপকার হতো। ইলিয়াস কাঞ্চন ভাইকে আমার অনেক 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 ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমার অনেক ধন্যবাদ। আর ফয়সাল ভাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব আরো এই যে আলমগীর ভাই বা রাজ্জাক ভাই বা শাবানা আপা ওদেরকে নিয়ে আসা এই প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ। রুজিনা আপুকে সালাম এবং ইলিয়াস কাঞ্চন ভাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এখন প্যারিসে কিন্তু রাত 2টো বাজে, লন্ডনে প্রায় 1টা এবং ইউরোপের প্রত্যেকটি দেশে রাত 2টো এবং রাত 2টো পর্যন্ত জেগে যে আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শিব ভাই। জি ভাই। জি ভালো। আমি কেমব্রিজ থেকে বলছি, মুসা। জি, কেমব্রিজ থেকে। ভালো আছেন আপনি? জি জি, ভালো আছি। প্রথমে শুভেচ্ছা জানাই ইলিয়াস কাঞ্চন ভাইকে এবং রুজিনা আপুকে। জি, আপনাকে অনেক শুভেচ্ছা। আমি এইটি ইংরেজিটা কি 92 ইংরেজি পর্যন্ত ফিল্ম দেখছি। 2জন আমার প্রিয় শিল্পী। আচ্ছা, এবং বেদের মেয়ে জুসনা প্রায় 15 বার দেখছি। আর রুজিনা আপুর যে একটা বলুন বলুন কিরণমালা, এটা দেখছি প্রায় 10 বার। হলে গিয়ে কি আপনি দেখেছেন? হ্যাঁ, হলে গিয়ে দেখছি। আমি এমন ফ্রাইডে কোনো মিস করি নাই যে ছবি, এবং উইকডেও দেখছি। আর 92-তে আমি লন্ডন চলে আসছি, এরপরে আর দেখি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এইরকম প্রোগ্রাম নিয়ে আসার জন্য। আমরা বাংলাদেশে যে রাজনীতি করে, ওরা তো রাজনীতির জন্য না, ওরা পেটনীতি করে। তো রাজনীতি না করিয়া মানে ওই চলচ্চিত্রের মানে ওদেরকে নিয়ে আসবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা অনেকেই পলিটিক্যাল লিডারদেরকে দেখে বিরক্ত, সম্ভবত আমার কাছে মনে হচ্ছে। আমিও চাই মাঝে মধ্যে যে প্রোগ্রামের মানে ধরন একটু পাল্টে দিতে, কারণ সবাই একতরফাভাবে রাজনীতিবিদদের কথা শুনেন এবং আমিও মাঝে মধ্যে অনেক সময় হতাশ হই যে তাদেরকে যদি প্রশ্ন করি একদিকে, মনে করেন আমি প্রশ্ন করছি পূর্ব দিকে, ওনারা উত্তর দিচ্ছেন পশ্চিম দিকে। তো চলচ্চিত্রে যারা কাজ করেন বা সাংবাদিকতায় যারা কাজ করেন, মিডিয়া যারা কাজ করেন, তাদেরকে কোনো প্রশ্ন করলে স্পেসিফিক উত্তরটা পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম নির্যাস, আমি নিউক্যাসল এরিয়া থেকে কথা বলছি। জি ভাই, ইলিয়াস সাহেবের সাথে একটা কথা বলবো। জি ভাই, বলেন ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রাদার, আমি টেলিফোনটা প্রায় more than half an hour I was waiting for it, and I would like to give you thanks because recently I have seen something on television you are doing about the flying over. I think is Bajastar Manhuda was that time, and you did spot between you and him to argument about the flyover.
ফ্লাইওভার am I say right or wrong? I like to make you to correct me today. Say you says to him, you don't understand about the flyover. What is the meaning of the flyover? I think you are right. Yeah. If I may say wrong or something like this, when I put my telephone, then he could make me to right. And plus, I would like to also give you the thanks. You are doing good job for the future, and forward, backward, everything you are doing for the human being, which is very, very good. Accidents, road accidents, I know you are campaigning for that. I love it. But I was in 1992 in Bangladesh, and myself, I have seen so many people driving with the road is broke down. There's a water in the hole, and they continue driving. The ladies passing each other, still they're driving. I did ask one driver to say, brother, why you spoil her nice clothes by the water? He said, never mind who you are. I said, well, I am nothing, but I could ask you why you do this. If you believe we are human beings, you shouldn't do that. But I don't think so you are the proper driver. But you are doing the right thing. I am blessing to you to continue with it. And please tell them. I would like to also another thing to mention you. The way you acting to Najmul Huda was that day, I proud to myself that they are the politicians, but the way his face was and your face is really unlike each other. Thank But you. I wish Thank you very much for your. Thank you. Thank you for your suggestion and please Keep in touch with Ilyas bhai. Thank you. Thank you for joining us. দেখি নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো। ওকে, প্রচুর কলার যারা অপেক্ষা করছেন লাইনে এবং অনেকেই আমার মোবাইলে ফোন করেন। আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়। আমরা কিন্তু অতিথির সাথে কথা বলি এবং সমান সময়ে আপনাদেরও সাথে কথা বলি। আপনারা যারা মোবাইলে আমাকে ফোন করছেন, দয়া করে আপনারা আমার মোবাইলে ফোন করবেন না, কারণ আমি মোবাইল ধরলেও আপনারা কথা বলতে পারবেন না এবং সেটা অন ইয়ারে যাবে না। এটা ইলিয়াস ভাই, প্রচুর লোক আপনার, প্রচুর কলার আপনার নিরাপদ সড়ক চাই যে আন্দোলনটি আপনি করছেন এবং সেটাকে ওনারা পজিটিভভাবে নিচ্ছেন। আপনার নিরাপদ সড়ক চাই এবং আপনার একটি দুঃখ যে সরকার সেখানে কোনো সহযোগিতা করছে না, সেটি আওয়ামী লীগের সরকার হোক আর বিএনপি সরকার হোক, যে সরকারই আসে বাংলাদেশে তারা কোনো সহযোগিতা করছে না এবং দিনের পর দিন সেখানে মানুষ মরছে দুর্ঘটনায়। তাতে লাভ তো কারোই হচ্ছে না, না সরকার না পাবলিক। না, পাবলিক মরছে, পাবলিকই মনে করেন তার আত্মীয় স্বজন মনে করেন স্বজন হারাচ্ছে এখন। এবং লোক সংখ্যা কিন্তু ঢাকা শহরের যে লোক সংখ্যা, ঢাকা শহর না, টোটাল বাংলাদেশেই তো লোক সংখ্যা এত বেশি এবং এই লোক সংখ্যাগুলো আসলে প্রবলেম হতো না যদি আমার দৃষ্টিকোণ দিয়ে যেটা আমি মনে করেছি আর কি, যে এই যে 42 বছর ধরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এমন একটা গভর্নমেন্ট কিন্তু আসেনি যে গভর্নমেন্টটা এসে আমার দেশের মানুষগুলোকে বলেছে যে তোমাদেরকে রাস্তায় এইভাবে চলতে হবে, তোমাদেরকে এই নিয়ম মানতে হবে এবং এই নিয়ম যদি না মানো তাহলে তোমার এই পানিশমেন্ট হবে, তোমার এই শাস্তি হবে। এটা কিন্তু কেউ কিন্তু বলে নাই। এবং না বলার জন্যে আজকে কিন্তু বাংলাদেশে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো নিয়মকে ভাঙাটাই একটা নিয়ম হয়ে গেছে। এবং এখন তো আরো একটা মানে ভয়াবহ ব্যাপার যেটা, সেটা হলো যে এই গভর্নমেন্টের সময় যে জিনিসটা হয়েছে সেটা হলো যে যারা মন্ত্রী, এমপি এবং মনে করেন যে সরকারি বড় কর্মচারী যারা, তারা কিন্তু এখন রুলসকে আরো বেশি ভায়োলেট করছে। কিন্তু বিশেষ করে রাস্তার মধ্যে আপনি ঢাকায় গেলে দেখবেন যে যেদিক দিয়ে গাড়ি আসার কথা সেই দিক দিয়ে সে চলে যাচ্ছে, উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে এবং সে মানে কোনো রকমের কোনো আইন পাস করে নাই, কোনো কিছুই করে নাই। তার গাড়ির মধ্যে একটা মানে অন্য রকমের একটা হর্ন লাগিয়েছে, সেই হর্নটা বাজিয়ে সে চলে যাচ্ছে, মনে হয় যেন সে কোনো একটা অ্যাম্বুলেন্স আর কি, সে এরকম একটা গুরুত্বপূর্ণ একটা হর্ন বাজিয়ে সে উল্টো দিকে চলে যাচ্ছে। এবং এরকম একটা ঘটনার মধ্যে আপনার গিয়ে আমাকে মানে একটা টেলিভিশনের একজন
মানে উপস্থাপক আমাকে বললেন যে তার গাড়িকে এরকমভাবে অ্যাক্সিডেন্ট করলো, সে রং সাইড দিয়ে একজন এমপি সাহেব এসে তার গাড়িটাকে মেরে দেওয়ার পর তার গাড়িটা যখন থামানোর পর দেখা গেল যে সে তো তার কাছে সরি বললোই না, সে গাড়ির মধ্যে বসে রইলো, বসে থেকে সে কয়েকজনকে ফোন করলো। তারপরে সেই নেতার কিছু লোকজন আসলো, এসে এই যে মানে উপস্থাপকের যে গাড়িটাকে মারলো তাকে এসে বরঞ্চ বলতেছে যে আপনি চলে যান, কারণ হলো যে উনি এটা ওনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছিল, তো এটা দেশের কাজে উনি কাজ করছেন, এরকম হতেই পারে, এটা কোনো তো এইরকম মানে এখন কিন্তু সিচুয়েশন কিন্তু বাংলাদেশে, মানে যেখানে আইন মানার কথা সেখানে আইন ভঙ্গ করছে, যারা আইন তৈরি করে তারাই আইনকে ভঙ্গ করছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এবং অনুষ্ঠান শেষ করার কথা ছিল অনেক আগে, কিন্তু ইলিয়াস ভাইকে আপনারা ফোন করছেন, রুজিনা ম্যাডামকে আপনারা ফোন করছেন এবং ওনারা অত্যন্ত মূল্যবান কথা বলছেন ইলিয়াস ভাই, যেটি বাংলাদেশের সড়ক যোগাযোগের ব্যাপারে এবং বাংলাদেশে যে জিনিসটি আমি মাঝে মধ্যে ভয় পাই টেলিভিশনে দেখে, নিউজে, ঈদের সময় যখন আসে তখন দেখা যায় ট্রেনের উপরে মানুষ, এবং ট্রেনের উপরে মানুষ, বাসের ছাদে মানুষ, বাসের মধ্যে মানুষ আর মানুষ, এসব মানুষরা ঈদের সময় বাড়িতে যান এবং সেখানে দুর্ঘটনা হয়, হামেশাই দুর্ঘটনা হচ্ছে। এবং ইলিয়াস ভাই যেটি বলছেন যে বাংলাদেশের ট্রাফিক আইন 95% মানুষ ট্রাফিক আইন মানে না, 95% গাড়ির চালক ট্রাফিক আইন মানে না। আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যখন রেড লাইট জ্বলছে তখনও কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে, সবুজ লাইট জ্বলছে গাড়ি চালিয়ে যাচ্ছে। এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। ইলিয়াস ভাই, আপনাকে খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আপনাকে আপনার বক্তব্য শেষ করতে হবে, কারণ আমাদের অনুষ্ঠান অনেক আগে শেষ করার কথা ছিল, একটারও আগে। আমাদের ইউরোপে প্রচুর ভিউয়ার এবং আপনার প্রচুর ভক্ত রয়েছেন, আপনি শেষ বক্তব্য। আমি আমার সমস্ত ভিউয়ারদের আমি একটা কথা বলবো যে আমরা প্রবাসে থাকি, যেখানেই থাকি না কেন, আমাদের নারীটা কিন্তু বাংলাদেশে, আমাদের আপনজনরাও কিন্তু, আপনারা হয়তো এখানে আছেন, কেউ হয়তো স্ত্রী সন্তানকে নিয়েও আছেন, কিন্তু তারপরেও দেখা যাবে যে বাবা মা ভাই বোন চাচা চাচি কেউ না কেউ হয়তো বাংলাদেশে আছেন। তো সেই বাংলাদেশটিকে আমরা প্রবাসে থাকলে কিন্তু ভুলতে পারি না, এবং ভুলতে পারি না বলে এত রাত জেগেও আপনারা কিন্তু এই বাংলা চ্যানেল দেখছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি আপনাদেরকে শুধু এই কথাটি বলতে চাই যে আপনারা, আমি যে কাজটি করছি, আপনাদের মোরাল সাপোর্ট এবং যেভাবে এই কাজটিকে আমি সমাধান করতে পারি, সড়ক দুর্ঘটনাকে বাংলাদেশে আমি কমাতে পারি, তার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা যখন যেভাবে পারেন আমাকে সাহায্য করবেন। আর প্লাস আরেকটি জিনিস, যে আজকে আমি চলচ্চিত্রের একজন নায়ক হিসাবে আমি এই কাজটি শুরু করেছিলাম, আমি চলচ্চিত্র থেকে আমি যা কিছু শিখেছি, চলচ্চিত্র থেকেই আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি। তো কাজে সেই চলচ্চিত্রকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সেই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সাহায্য আমি চাই, অবশ্যই চাই। সেই সাহায্যটি আমার মনে হয় যে অব্যাহত থাকবে আপনাদের। বাংলা ছবিকে ভালোবাসুন, বাংলা ছবির আর্টিস্টদের, শিল্পীদেরকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য আপনাদের যা করণীয় সেটি করুন। ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি অনেক শুভকামনা। রুজিনা ম্যাডাম, বাংলাদেশ থেকে আপনার সাথে আমার কথা হয়েছিল যে বাংলাদেশ থেকে যেসব সেলিব্রিটিরা আসবেন আপনি তাদেরকে নিয়ে বসবেন, যেহেতু আমার এটি স্টেট ডায়ালগ এবং আমার এই প্রোগ্রামটি হচ্ছে পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে, পলিটিক্যাল বেসড প্রোগ্রাম, এবং আপনি আমাদেরকে বলেছিলেন যে চ্যানেল আইতে আপনি সংস্কৃতি যেসব প্রোগ্রাম হবে সেগুলো আপনি করবেন, এবং আপনি এত ব্যস্ত যে আপনি আমাদেরকে সময় দিতে পারছেন না। না, আরো বিশেষ করে দেখছি দর্শকরা তো বলছে যে আপনি শুধু যে আপনার এসে পলিটিক্যাল নিয়ে কথা বলেন আর কি, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনদেরকে নিয়ে বসলে এই অনুষ্ঠানটা হলে দর্শকদেরও ভালো লাগে। আপনিও তো নিজেও তো শুনলেন, দর্শকও কিন্তু প্রশংসা করছে আপনার। নেক্সট প্রোগ্রামগুলো কিন্তু আপনাকে করতে হবে। যদি অবশ্যই যদি এরকম মানে উন্নত মানের হয়, আমাদের এই ধরনের সেলিব্রিটি আর্টিস্ট আসেন, অবশ্যই আমি করব, সেখানে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। আপনাকে আমরা সহযোগিতা, প্রথম প্রোগ্রাম যেটি করবেন আমাদের এখানে, আপনি আপনার স্বামীকে নিয়ে আসবেন, তখন আমরা শুনবো আপনাদের দুজনের কথা। না, অবশ্যই নিয়ে আসবো, খুব ব্যস্ত আসলে, নিজে একা বিজনেস করে, তো অবশ্যই নিয়ে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুজিনা ম্যাডাম, আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক ধন্যবাদ। আমি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি,
এই মুহূর্তে এই অনুষ্ঠান যে দর্শকরা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ যেমনই হোক না কেন, আর চলচ্চিত্রের কথা বলছেন যে চলচ্চিত্র খারাপ, সড়ক দুর্ঘটনায় অনেক লোক মারা যাচ্ছে, তো আমরা আশা করব যেন সব কিছুই যেন ভালো হয়। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ আপনাদের দেশ, মানে আমরা আপনারা প্রবাসী যেখানেই থাকেন না কেন, বাংলার মানুষ, বাংলার মাটির মানুষ, আমরা এক। তা আমরা চাই যেন বাংলাদেশ যেন আমাদের সুন্দর মতো গড়ে উঠুক, সব দিক দিয়ে, সংস্কৃতি দিক দিয়ে হোক আর পলিটিক দিক দিয়ে হোক না কেন, রাজনীতিবিদ মানে রাজনীতি অঙ্গন থেকে হোক না কেন, পুরো দেশটা যেন আমরা ভালো চাই, পুরো দেশের জনগণ আমরা যেন ভালো থাকতে পারি, এই আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। প্রচুর SMS এসেছিল যেগুলো আমার পড়া হয়নি, তবে বেশ কয়েকজন আপনারা ইলিয়াস কাঞ্চন সাহেবের টেলিফোন নাম্বার চেয়েছেন। আপনারা আমাদের যে স্টুডিওর যে নম্বরটি রয়েছে সেটিতে আপনারা যদি ফোন করেন এবং ইলিয়াস ভাই যদি ওনার মোবাইল নাম্বার আমাদেরকে দিয়ে যান, আপনাদেরকে আমরা দিতে পারবো। আপনারা আমাদের 020346841119 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, অথবা যদি আপনাদের কাছে আমাদের ফোন নম্বর না থাকে তাহলে www.channelieurope.tv ওয়েবসাইটের অ্যাড্রেসে গিয়ে আপনারা ক্লিক করে সেখান থেকে আমাদের নম্বর নিয়ে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্রিয় দর্শক, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।